নারী পুরুষ জেনা করলে কি হয় এই ব্যাপারে আমরা অনেকে জানি না। আমরা এটাকে একটা সাধারণ একটা গুনাহ মনে করি। জেনা যে কত বড় মারাত্মক লেভেলের গুনাহ, সেই গুনাহটাকে আমরা গুনাহই মনে করি না। আয-যানিয়াতু ওয়াজ-যানি, আল্লাহ কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ফাজরিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জেনা করবে নারী এবং পুরুষ, তাদেরকে 100 বেতেরাঘাত করা হবে। এর ভিতরে যদি তারা মারা যায় তো মারা গেলই। আজকে আমরা জিনাটাকে এটাকে শোভনীয় মনে করি। একটা ছেলে গর্বের সাথে বলে, আমি এই 4-5টা মেয়ের সাথে সম্পর্ক করি, তাদের সাথে আমার কাজ হয়ে গেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই যে আখির জামানাটা কিন্তু শুরু হয়ে গেছে, মানে এখানে একটা গুনাহের একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, গুনাহের একটা প্রতিযোগিতামূলক একটা ভাব শুরু হয়ে গেছে। একটা নারী বলেন, একটা পুরুষ বলেন, একজন নারীও কতজন পুরুষের সাথে পরকীয়া সম্পর্ক, কতজন পুরুষের সাথে প্রেমের সম্পর্ক, একজন পুরুষও কতজন নারীর সাথে প্রেমের সম্পর্ক, এই জিনা চলছে। আহা, সে জিনাহের কাজ যদি আমরা করি তাহলে আমাদের কি হতে পারে এই বিষয়ে আমরা অবগত না। 75% মানুষ আমরা অবগত না। জেনা করলে কি হয় জানেন? প্রথমত আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আল্লাহ পাকের রহমত থেকে আপনাকে একেবারে বের করে দেওয়া হবে। আপনি গজবের ভিতরে নিপরণ হন, আপনি গজবের ভিতরে পড়ে যান। আল্লাহ পাকের লানত, আল্লাহ পাকের অভিশাপ আপনার উপরে পড়া শুরু করে দেন। জেনা করলে কোনো মানুষ রহমতের চাদর আবৃত থাকতে পারে, তাকে বের করে দেওয়া হয়। জেনা করলে জেনাকারীকে বিয়ে করা হারাম। যদি আপনি প্রকাশ্যে দিবালোকে জানেন এই মেয়েটা জেনা করে, এই ছেলেটা জেনা করে, ওই সমস্ত ছেলে মেয়েকে বিবাহ করা চূড়ান্ত পর্যায়ের হারাম। যদি না জানেন তাহলে হচ্ছে অন্য হিসাব। যদি আপনি জানেন যে এই মেয়েটা বিভিন্ন ছেলেদের সাথে জেনা করে, হারাম রিলেশন করে, জেনা করে, এইরকমটা যদি আপনি জানেন, একজন নর্তকীকে কোনো মুসলমানের বাচ্চা কখনো বিবাহ করতে পারে না। যদি আপনি জানেন এই নারীটা জেনা করে, তাহলে আপনার জন্য হারাম হয়ে যাবে। এমন একজন নারীকে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার জীবনটাই তছনছ হয়ে যাবে। যদি এমনটা যদি হয় যে ওই নারীটা আগে জেনা করেছে, এখন আর করে না, এখন তওবা করে ভালো হয়ে গেছে, এখন নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহলে যদি এমনটা যদি হয়, ওই নারীটাকে যদি আপনি বিবাহ করেন, ওই নারীটা আরো ভালো হয়ে যাবে, তাহলে তাকে বিবাহ করতে পারেন। কিন্তু এখনো জেনা করতেছে, রানিং অবস্থায় আছে, ওই সমস্ত নারী পুরুষকে একজন মুসলমানের বাচ্চা কখনো বিবাহ করতে পারে না। সুখী হবেন না আপনি, যতই কন, যতই সুন্দরী বলেন, সুখী হবেন না। আল্লাহর কসম সুখী হবেন না। জিনাকারীকে বিবাহ করবেন, সুখী হবেন না। জিনাকার পুরুষকে বিবাহ করবেন, মা, সুখী হবেন না। সুখের লেশ মাত্র আপনি তালাশ করে আপনি পাবেন না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে পারিবারিক ও সামাজিক আপনার মানহানি হবে। যদি মনে করেন আপনার একজন স্ত্রী জিনা করে, পারিবারিক একটা সমস্যা না, আপনার স্বামী জিনা করুক, পারিবারিক সমস্যা হবে, মানহানি হবে। মানুষ আপনাদেরকে কখনো ভালো চোখে দেখার চেষ্টাও তারা করবে না। যদি আপনি জিনা করেন তাহলে জেনাকারীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তির ব্যবস্থা আমার আল্লাহ রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছেন যারা জেনা করবে। যারা জেনা করবে দুনিয়া তো তাদের কোনো শান্তি নাই, পরকালে তাদের কোনো মুক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের প্যাসেঞ্জার বানাইবেন। ও আমার মা বাবা, যদি এইরকম বদঅভ্যাস যদি আপনার ভিতরে তাকে নিয়ে কোনোই তওবা করে ফেলেন, তওবা করে আল্লাহর কদমে আপনি লুটিয়ে পড়েন, আমার আল্লাহ আপনার জেনাহের গুনাহগুলোকে মাফ করে দিবেন। তারপরে সর্বশেষ হলো, যদি কোনো ব্যক্তি জেনা করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে আযাব শুরু হয়ে যায়। যখনই আপনি মৃত্যুবরণ করবেন, মৃত্যুবরণ করার পরে আপনার লাশটাকে যখন কবর রাখা হবে, কবর রাখার পরে যখন তারা চলে আসবে, চলে আসার পরে বন্ধু আপনি জানেননি, আমার আল্লাহ বলবে, না না, ফেরেশতা পাঠানোর কোনো প্রয়োজন নাই, জিজ্ঞাসা করারও কোনো প্রয়োজন নাই। অনবরত জানা করেছে, অনবরত মানুষকে ধ্বংস করে দিয়েছে, তার কবরটাকে জাহান্নামের সাথে তার কবরের কালেকশনটা লাগায়া দাও। নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য বাবা, জানা করলে তাৎক্ষণিক
পাবে, এই শাস্তিগুলো আপনি পেয়ে যাবেন। এই জন্য এখনো সময় আছে, জেনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার জন্য তৌফিক